সরকারে থাকার খায়েশ থাকলে পথ ছেড়ে নির্বাচনে আসুন, যশোরের সমাবেশে বললেন মির্জা ফখরুল। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, বললেন জামায়াতে আমির। গণহত্যায় জড়িত নন আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবেন, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের ফেসবুকে ডাকা হরতাল ফেসবুকেই সীমাবদ্ধ। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি। সাবেক এমপি রণজিৎ ও তার স্ত্রী চ্ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির 4 মামলা। ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কুয়েটে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। কাল পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলের লড়াই শেষ 9 মার্চ। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেছেন, যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদত্যাগ করুন, এরপর নির্বাচনে আসুন, সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারে থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। নিত্যপণ্যে মূল্যের সহনীয় পর্যায়ে আনা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধের দাবিতে মঙ্গলবার স্থানীয় টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যশোরের নোয়াপাড়ায় বন্ধ হওয়া কারখানা চালু ও ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ধর্ম বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, কৃষক দলের যুগ্ম সম্পাদক টি.এস. আয়ুব, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ফিরোজা বুলবুল কলি ও সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, এটিএম আজহারুল বিনা দোষে 12-13 বছর তিনি কারাগারে নির্যাতন ভোগ করেছেন, আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই, আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। জামায়াতের নিবন্ধন নিয়ে তিনি আরও বলেন, আমাদের নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দিন। জালেম সরকার যা করেছে আপনারাও কি তাই করবেন? এজন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছে? ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন। গণহত্যায় জড়িত নয় আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ করছেন কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তারা ক্ষমা চেয়ে মেইন স্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। কেউ নির্বাচন করতে চাইলেও বাধা নেই, কিন্তু কেউ যদি গণহত্যায় অভিযুক্ত থাকে তাহলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় এমন মত জানিয়ে উপদেষ্টা বলেন, তার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর সিদ্ধান্ত হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6.5 মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গণহত্যার অভিযোগ নিয়ে দলের প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে দলের ভেরিফাইড ফেসবুক পেজে। তবে হরতালের পক্ষে রাজধানীর ঢাকা সহ দেশের কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে লুকিয়ে হরতালের পক্ষের ঝটিকা মিছিলের কয়েকটি ভিডিও আওয়ামী লীগের পেজে ঘুরে বেড়ালেও হরতালের পক্ষে কোনো তৎপরতা সেখানে চোখে পড়েনি। গত 28 জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। দেশের নাগরিকদের ভোগান্তি কমাতে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের এনআইডি তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এই তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট দিতে হবে। এতে আরও বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্য, নিজ নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর 4 আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের বিরুদ্ধে পৃথক 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ক্ষমতার অপব্যবহার করে 6,12,48,193 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তিনি নিজ নামের 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে 39,48,45,564 টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে সেই টাকা ইচ্ছাকৃতভাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন উত্তপ্ত। মঙ্গলবার দুপুর থেকে সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয়রা জানান, দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ করেন। তারা স্লোগান দেয়, এই ক্যাম্পাস হবে না ছাত্র রাজনীতির ঠিকানা, ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই বলে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে, এতে কয়েকজন আহত হয়েছেন। যশোরের উপশহরে অবস্থিত শিশু হাসপাতাল যশোরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন বন্ধ সহ 7 দফা দাবি জানিয়ে হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফরা প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকালে ওই এলাকার একটি মিছিলও করেন তারা। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের অনুমোদনহীন অবৈধ পর্ষদের নিয়ন্ত্রণে চলা সকল আর্থিক অনিয়ম রুখে দেয়া, বেতন বৈষম্য দূর করা, শিশুদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দরিদ্র রোগীদের বিনামূল্যে বেড নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। এতদিন শুধু মানুষ নিজেদের স্বতন্ত্র নামে আলাদা করে ডাকে বলে শোনা যেত। এরপর গবেষণায় উঠে এসেছে, মানুষ ছাড়া বিশেষ এই ক্ষমতাটি আছে শুধু বোতলনাক ডলফিন এবং আফ্রিকান হাতিদের। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরেকটি প্রাণী। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণা বলছে, মারমোসেট বানরদেরও ওই দলে যোগ দেওয়ার সক্ষমতা রয়েছে। গবেষকরা 3টি পৃথক পরিবারের থেকে 10টি মারমোসেটের উপর গবেষণা চালিয়েছেন। গবেষণায় আরও জানা গেছে, মানুষের উপভাষা বা উচ্চারণের মতো এক একটি মারমোসেট পরিবারের সদস্যরা নাম নির্ধারণের জন্য একই ধরনের শব্দ ব্যবহার করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর।
দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বুধবার 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 29 বছর। 1996 বিশ্বকাপের পর আবারও আইসিসির ইভেন্টের আয়োজক হিসেবে আছে পাকিস্তানের নাম। এবারেও তারা একা আয়োজন করছে না। 96তে সহ আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা। 2025-এ পাকিস্তানের সহ আয়োজক নেই, তবে আছে ভিন্নতা। ভারতের আপত্তিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে। এতটাই অভাগা পাকিস্তান, ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচটিও খেলতে হবে দুবাইয়ে, অথচ আয়োজক তারাই। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলা করলে দাঁড়াই সেরা দেশ শিরোপা। যারা আছেন তারা ইতোমধ্যে সেরা 8-এ জায়গা করে নিয়েছেন। এবার সবার সেরা হওয়ার পালা। 19 ফেব্রুয়ারি শুরু হয়ে 9 মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 15 ম্যাচের বোলার কোস্টার রাইড আর উত্থান পতনের সাক্ষী হতে ক্রিকেট দুনিয়ার সঙ্গে প্রস্তুত এই খেলা প্রেমীরা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।